ইস, হাতে একদম সময় নেই, তার উপরে দেশি মুরগি যদি কিভাবে ঝটপট রান্না করা যায় এবং কি আমি কিভাবে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যখন হাতে আমার একদম সময় থাকে না, তো আমি ঝটপটভাবে এইভাবে দেশি মুরগিটা রান্না করে নিচ্ছি। তো আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, ছোট ছোট করে পিস করে আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি। আর এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। যে পাত্রটার মধ্যে বসাবো আমি ওই পাত্রের মধ্যে সব ম্যারিনেট করে দিচ্ছি। আর এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেভাবে যে কোনো মাংস রান্না করতে গেলে আমরা যে গরম মশলাগুলো দিই সেটা দিয়ে দিচ্ছি। আর পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি ঝাল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং কি টক দই দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারেন। সেটা হলো গিয়ে লেবুর রস দিয়ে দুধটাকে ফেটিয়ে নেবেন, ব্যাস হয়ে যাবে টক দই। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ এক বাটি পরিমাণের মতো, সরষের দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর আপনারা রেগুলার তেল যেহেতু খান সেভাবে রেগুলার তেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর টেস্ট যার যার অনুযায়ী, আমি জাস্ট প্রসেস এবং কীভাবে তাড়াহুড়া করে একটা দেশি মুরগি রান্না করা যায় সেটা আপনার সাথে শেয়ার করছি আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি, মাখানো হয়ে গেলে আদা রসুনের পেস্ট আমি একসাথে করে নিয়েছি। আর আমার হেল্পিং হ্যান্ড সেদিন আদা রসুনের পেস্ট করতে দিয়েছিলাম, ও কী করছে সব একসাথে করে ফেলেছে, সেই জন্য আমি আর কি এভাবে করে দিয়েছি। আর আমি সবসময় আলাদা করেই করি, আদা আলাদা এবং কি রসুন আলাদা। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। কুক করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবই দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এই গরম মশলা গুঁড়াটা কিন্তু দিইনি তখন মাখানোর সময়, এটা আমি আলাদাভাবে দিচ্ছি। এই যে কষানো একটা পর্যায়ে হয়ে গেলে 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড গরম মশলা, আমি নিজে তৈরি করেছি। দিয়ে দেওয়ার পরে দেখুন কালার একটা চেঞ্জ হয়ে এসেছে, সেই জন্য এখানে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংসটাও নরম হয়নি, জুসি জুসি যে একটা ভাব সেটা হয়নি। তারপর ঢাকনাতে ঢেকে কুক করে নিচ্ছি। ঘন একটা ঝোল আসবে যখন, তখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখা যাচ্ছে নরম হয়ে এসেছে মাংসটা। এখন দিয়ে দিচ্ছি আলু। আমরা তো বাঙালি, আলু তো একটু খেতেই হয়, আর আমার ঘরে তো আলু ছাড়া চলে না, সেই জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। আর এখানে আমার পাখির কিচিমিচি কিচিমিচি করেই যাচ্ছে। আর এই তো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আবার কষানো হয়ে গেলে আবার ঢাকনাতে ঢেকে কুক করে নিচ্ছি। যখন হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে জিরা গুঁড়ো দিয়ে দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে কিছুই দিচ্ছি না। এরকম একটা পর্যায়ে হয়ে গিয়েছে, আমার রান্নাও শেষ। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ।